রহমতের সুযোগও দিবে না, যা দিবে কবুলও করবে না। অহংকার হলো পতনের মূল। এগুলো আমাদের মাঝে রাখা যাবে না, এগুলো ছুঁড়ে ফেলতে হবে। এগুলো হলো শয়তানের সিফত। অহংকার কার সিফত? আমরা কি ঘুমাইতেছে? পিছনের বাইরে ঘুমাইতেছে? কেন বললাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে যখন বানালেন, বানানোর পরে সামনে রেখে সকল ফেরেশতাকে বললেন, উসজুদু লি আদম, তোমরা সকলেই আদমকে সিজদা করো। আদমকে কি করো? ফাসাজাদু ইল্লা ইবলিস। সূরা বাকারার মধ্যে রব্বুল আলামিন বলেন সকল ফেরেশতা সিজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু কে করলো না? ইবলিস করলো না। এখন যে কোনো কাজ না করার পিছনে রিজন থাকে কি থাকে না? কারণ আছে। আমরা এখানে এসেছি, এমনি এসেছি, একটা কারণ আছে। জুমার নামাজ আদায় করব, বয়ান হবে, বয়ান থেকে কিছু শিখবো, আমল করবো, এগুলো হলো কারণ। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, ও শয়তান ইবলিস, তুই কেন অস্বীকার করলি? তুই কেন সিজদা করলি না? আবা ওয়াস্তাকবারা। এই সিজদার কথা শুনে শয়তান অস্বীকার করলো। আবা, আবা মানে অস্বীকার করা। আরবি শব্দ আবা। আবা মানে কি? অস্বীকার করা, মানে সিজদা সে করবে না। এরপরে সিফত শয়তানেরটা আল্লাহ তাআলা বলছেন, ওয়াস্তাকবারা। ওয়াস্তাকবারা, সে অহংকার করলো। শয়তান কি করলো? অহংকার করলো। দেখেন, মানব জাতির সর্বপ্রথম পুরুষ যখন বানায়, তখন আমাদেরকে দেখে অহংকার করেছে প্রথমে কে? শয়তান। এই শয়তানের সিফত আমাদের মাঝে আসুক, আমরা চাই। অহংকার করব, সবাই রাজি? অহংকার করব না, অহংকার করব না, হিংসা করব না, বুগজ করব না, ফাসাদ করব না, অন্যের প্রতি মনের মধ্যে কালা কালা নিয়ে ভাব নিয়ে চলবো না। বলেন ইনশাআল্লাহ। অহংকার করা শয়তানের সিফত, আর মাফ করে দেওয়া নবীদের সিফত। সুবহানাল্লাহ বলেন। আমরা মাফ করে দেব। কি করে দেব? মাফ করে দেব। তবে এবার এখানেও কিন্তু কথা আছে, অনেক লম্বা কথা আছে, ওইদিকে আসলে বলার সুযোগ নেই। ছিনতাইকারী রিক্সা দাঁড় করাইছে। রিক্সা দাঁড় করা কয়, এ বেটা, তোর কাছে যা আছে সব দে। ছুরি বের করছে, পেট ফল করে দেবো কিন্তু। যেমন সাদিয়ানি গ্রুপ আমাদের আলেম ওলামা তবলিগ ওয়ালাদেরকে পেট ফেলে দিছে। তো রিক্সাওয়ালা থেকে যাত্রী কয়, ভাই মোবাইলটা আছে, দিছে। পকেটে কি আছে বের কর, যা আছে সব বের কর, নাহলে মেরে দিলাম। যাত্রী সব বের করে দিয়েছে। এখন বলে, ভাই আমি যে যাব, বাড়িতে যাব, ভাড়া পর্যন্ত নাই। তো দয়ালু ছিনতাইকারী 200 টাকা দিয়ে বলে, নে, তোর উপর দয়া করলাম, 200 টাকা নিয়ে ভাড়া দিয়ে বাড়ি যাইস। আসে না? এমন অনেক অনেক ছিনতাইকারী কিন্তু এরকম আছে, 200 টাকা ফেরত দেয়। অনেকের কাছে আমি শুনেছি 200 টাকা ফেরত দেয়, 300 টাকা ফেরত দেয়, কয় কিছু খায়, খায় পানি খায়, বাড়ি যাইস, দোয়া করি আমার লেগে। এখন রিক্সাওয়ালার থেকে তখন এই রিক্সা যাত্রী থেকে সবকিছু নিয়ে নিয়েছে। এখন বলে, ভাই রে ভাই, আমি চিন্তাই করেছি, এত খারাপ লোক না, তুই কিন্তু আমারে মাফ করে দিস। তুই কিন্তু আমার কি মাফ করে দিস। ওই চাক্কু কিন্তু রয়েছে, ক মাফ করে দিছি। কহ ভাই মাফ করে দিছি। কয় হাসিয়া ক, এই কেন্দা কেন্দা কসকা, মন খুশি করে ক, সুন্দর করে হাসি দিয়া ক, ভাই মাফ করে দিছি। আচ্ছা বলেন, এই চিন্তার পরে যে ভিকটিম, সে যতই বলুক মাফ করে দিছি, 32টা দাঁত বের করেও যদি হাসিয়া বলে মাফ করে দিছি, আসলে কি মাফ হবে? মন থেকে আসবে? আমলের দ্বারা নির্ণয় হয় সে মাফ পাইলো কি পাইলো না। মাফ পাওয়ার উপযুক্ত কি উপযুক্ত না, সে এই আমল দ্বারা সে কিন্তু প্রকাশ করে দিছে। ঠিক কিনা বলেন? সুতরাং মাফ পাওয়া, দোয়া পাওয়ার কিন্তু কিছু কাজ আছে। এই কাজগুলো করলে কিন্তু মাফও পায় না, দোয়াও পায় না। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। আল্লাহ সকলকেই মাফ করে, বলেন আমিন। তাহলে আমাদের কিন্তু অহংকারের সিফত আনা যাবে না। এই অহংকার কার সিফত? শয়তানের সিফত। অহংকার যেন আমাদের না আসে, একেবারে সর্বনাশ হয়ে যাবে। বাংলাতে দেখেন না, বিভিন্ন ওয়ালে লেখা আছে, অহংকার পতনের মূল। আহারে, সব সর্বনাশ, দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। খসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হবে। ভালোবাসবো কাকে? সবাই বলেন কাকে? সবাই আল্লাহকে ভালোবাসেন তো? আল্লাহর নাম নিতে ভালো লাগেনি?
আল্লাহর নাম নিতে যদি ভালো লাগে, আল্লাহর কথা শুনতে যদি ভালো লাগে, দিনটাকে টেনে টেনে নিয়ে আসে। আরে তাড়াতাড়ি ওযু করে যা, আজকে জুমার দিন কি জন্য বসে রয়েছিস? আজারে পড়ি তো হুজুর বয়ানের মেম্বারে উঠে পড়ে, আল্লাহর কথা বলে, রসুলের কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, তুই এখানে কি করস? দৌড় দে। নফসে মুতমাইন্না কোথায়? তাড়াতাড়ি মসজিদে যা। কোথায় কি কিনা বলেন? এটা হলো নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না আপনাকে শান্তিতে থাকতে দেবে না বাহিরে, যে হুজুরের বয়ান শুরু হয়ে গেছে, কোরআনের আওয়াজ আসা শুরু হয়ে গেছে, হাদিসের কথা আসা শুরু হয়ে গেছে, দৌড়াও দৌড়াও, সেইখানে গিয়ে হাজির হয়ে যাও। সুবহানাল্লাহ। এটা হলো নফসে মুতমাইন্নার মালিক সে। আর যদি বলে ঘড়িতে বাজে এখন 12:30, এখন গোসলে যাই, গোসল টোসল সাবান টাবান দিয়ে যখন আসে, দেখে যে এখনো তো 1টা বাজে নাই, আরো 5 মিনিট আছে, খুতবা শুরু হবে 1:15, একটু চুনো মাখি, পাউডার মাখি, একটু মেকআপ করি, ধীরে ধীরে জামা কাপড় পরে 1:15টার আগে গেলেই তো চলে। আছে না নাই? এমন লোক আছে? এই সুরাবাড়িতে নাই? আছে। তাইলে বোঝা যাবে নফসে মুতমাইন্না তাকে টানতে পারলো না। এমন নফসের মালিক সে, এমন নফসের মালিক হয়েছে সে দুনিয়াতে, যেই নফসটা তাকে মসজিদে আনতে পারে না, যেই নফসটা কোরআনের দিকে টানতে পারে না, যেই নফসটা হাদিসের দিকে টানতে পারে না, যেই নফসটা আলেম ওলামাদের কথার দিকে টানতে পারে না, তাহলে জান্নাতে এই নফস কিভাবে টেনে নিয়ে যাবে? আল্লাহু আকবার। এজন্য নফসে মুতমাইন্নার মালিক সবাই হবে, বলেন ইনশাআল্লাহ। রাজি হবেন কে? খুশি হবেন কে? আল্লাহর উপরে আমরাও খুশি, আল্লাহ আমাদের উপর খুশি হবে ইনশাআল্লাহ। তাহলে ভালোবাসবো কাকে? ভালোবাসা পেতে চাই কার? নাকি গার্লফ্রেন্ডের? অনেক আছে কিন্তু গার্লফ্রেন্ডের ভালোবাসা না হলে কিন্তু আত্মহত্যা করে। নাকি এটা জীবনে দেখেন নাই? আহারে, প্রিয় মানুষ পায় নাই, আত্মহত্যা করেছে। এমনকি 1996 সালে সালমান শাহ নামক একটা নায়ক ছিল নি? মুরব্বীরা মধ্যবয়সীরা জানবে, এই বর্তমান যুবকের জানবে না। মানে 96 সালের পরে 90 সালেও যাদের জন্ম হয়েছে এর অবস্থা না। 96 সালে সে ফাঁসি দিয়েছিল। তখন আমি হেফজখানা পড়ি। তখন পত্রিকায় আসছিল প্রায় 10 জনের মতো নারী, বাংলাদেশে, সারা বাংলাদেশের 10 জনের মতো নারী ওই সালমান শাহের অনুসরণে তারাও ফাঁসি দিয়েছে। ডাইরেক্ট জান্নাতে চৌরাস্তায় গেছে কেনা? কোথায় গেছে? জাহান্নামের একবার দ্বার প্রান্তে গেছে। কিয়ামতের ময়দানের দিন সেদিন ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। অনুসরণ করছে একজন নায়কের, অনুসরণ করে একজন গায়কের, অনুসরণ করে একজন ফুটবলারের, আছে না নাই? ওই দিন দেখলাম এক ছেলে, একেবারে ছেলে, মাথার চুল কাটছে, এদিকটা নাই, মাঝখানে এতটুকু আলিফ খালি বান নিচে এক নোকতা, আছে না নাই? আমি বললাম যে আগের জামানায় যখন চোর চুরি করে ধরা পড়তো, মুরব্বীরা এর চুল কেটে দিত, চুল সাইডটা কেটে কেটে একটু রেখে দিত আর ছেড়ে দিত, সবাই বুঝতো এটা চোর। এটা কি? তাহলে এই কাটিংটা কি কাটিং? চোর কাটিং। যারা সাইড দেয় চাইচা বাসার উপরে একটু চুল রাখে, এই কাটিং এর নাম কি? আপনারা সমাজের মধ্যে জোরদার ভাবে চালাইবেন। এই চোর কাটিং যে দিব, এই তুমি কি চুরি করে ধরা পড়েছো নাকি চোর কাটিং দিয়েছ? দেখেন, আজকে টাকা খরচ করে চোর কাটিং দিতেছে মানুষ। অনুসরণ করে গায়িকার, অনুসরণ করে নায়িকার, অনুসরণ করে আলতু ফালতু আউল ফাউল লোকের, আছে না নাই? অনুসরণ হতো কার? অনুসরণ হতো রাসূলের। আর আল্লাহর হুকুম মানা। ومن يطع الله ورسوله ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা যে বান্দি আমি আল্লাহর হুকুম মানে রাসূলের অনুসরণ করি, এদের জীবন হলো সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই সফল কাম চাই কি চাই না বলেন? আহারে, একটু সরিষার তেল যদি কিনতে যাই, সেখানেও আমরা সফলতা চাই। গ্রামের হাট বাজারে গেলে ওই যে খুচরা তেল পায়, এখানে একটু তেল মাখায় দাও, এরকম বসা, ঠিক আছে রে, দেয়া লাগছে। সফলতা এখানেও খুঁজি কি খুঁজি না? বেগুন কিনতে গেলেও একেবারে উপরে নিচে বাইসা বাইসা পোকা আছে না নাই, সফলতা খুঁজি কি খুঁজি না? টাকা দিয়া বেগুন, পোকাওয়ালা বেগুন নিতাম না, ব্যর্থতা। সফলতা আমরা সবাই চাই, কিন্তু সফল কোথায় আছে কে বলে দিয়েছেন? আল্লাহ বলেন,
আমার অনুসরণ যে করবে, আমার হুকুম যে পালন করবে, আমার হুকুম যে ব্যক্তি তামিল করবে, ও রাসূলহু, রাসূলের অনুসরণের মাধ্যমে ফাকাদ ফাজা ফাওজান আযীমা, এই ব্যক্তির জীবন এই জগতে সেই জগতে উভয় জগতে কামিয়াব হয়ে গেল। তাহলে রাসূলের অনুসরণ হবে, সাহাবীদের অনুসরণ হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে আল্লাহর ভালোবাসা আমরা কে কে চাই না? হাত উঠান দেখি। মাশাআল্লাহ, আজকে ওয়াজটা জমছে, কারণ সবাই মনোযোগী দেখা যায়। আমি কি বলছি? আল্লাহর ভালোবাসা কে কে চাই না? হাত উঠান। একটা হাত উঠে নাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। সবার মনোযোগ আছে আজকে বয়ানের মধ্যে। তাইলে সবাই আল্লাহর ভালোবাসা চাই, ইনশাআল্লাহ বলেন। ভালোবাসা পাওয়ার কিছু রাস্তা আছে না নাই? আজকে ওই রাস্তাটাই বলার খেয়াল ছিল। এতক্ষণ 30 একটু বিস্তারিত আলোচনা করলাম। এখন একটু আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম 10টা। কয়টা? 10টা আমি বলে দেই। এই 10টা কাজ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। ইমামে কুরতুবী রাহিমাহুল্লাহ এই কথাগুলো তুলে নিয়ে এসেছেন। 1 নাম্বার হলো কোরআনে কারিমের তেলাওয়াত মুখস্থ করবেন। 1 নাম্বার কি? কোরআনে কারিমের তেলাওয়াত ইখলাসের সাথে মনোযোগ দিয়ে আল্লাহর কালাম ভেবে আজমতের সাথে ভালোবাসার সাথে মহব্বতের সাথে কোরআনে পাক তেলাওয়াত করলে ভালোবাসবেন কে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 2 নাম্বারে আমরা সবাই ফরজ নামাজ আদায় করে থাকি, আর কেউ কেউ আছি ফরজে সালাম ফিরে উঠতে দৌড়, আছে না নাই? এই দৌড়ে যাওয়াটা কিন্তু ভালো না। রাসূল বলেন, ও আমার উম্মতেরা রে, প্রত্যেক ফরজ নামাজের পরে কিছু মাসনুন আমল আছে, মাসনুন দোয়া আছে। রাসূলের অন্য একটি হাদিসে এসেছে, আল্লাহর ফরজ বিধান যে কোনো বিধান আগে এবং পরে যদি রাসূলের অনুসরণ সুন্নত না থাকে, এই আমল কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং ফরজ করেই যেন দৌড় না দেই। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আছে না নাই? আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার সকাল বিকাল, আছে না নাই? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি 3 বার অথবা 8 বার, আছে না নাই? যে ব্যক্তি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই ব্যক্তি আমল করবে সকাল আর বিকাল। এই ব্যক্তি যদি আমলের পরে মারা যায়, আল্লাহর বানানো জান্নাতে বিনা হিসাবে চলে যাবে। করবেন তো ইনশাআল্লাহ? আমল আছে, এই আমলগুলো করলে চিন্তা থাকবে না, হিসাব হবে সহজে। হিসাবে হবে না, এই আমলগুলো জারি থাকলে হিসাব হবে না। কারণ হলো তাকে আল্লাহ তাআলা হিসাবে সহজ করে আগেই ঘোষণা করে দিয়েছেন। তো যাই হোক, আমরা ফরজ নামাজ পড়ি, ফরজ নামাজের পরে আরো কিছু নফল নামাজ আসেনি। ফজরের পরে কয় রাকাত নফল নামাজ আছে? ফজরের পরে আলহামদুলিল্লাহ কয় নাই? আসলে কি আছে? ফজরের পরই নাই, কিন্তু সূর্যোদয়ের পরে আছে। চেষ্টা করব পড়তে। যোহরের 2 রাকাত সুন্নত, মানে ফরজের পরে 2 রাকাত সুন্নত, এরপরে নফল কয় রাকাত? 2 রাকাত। আসরের আগে 4 রাকাত সুন্নতে জায়েদা পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই, এটাও সুন্নাত। মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, অতঃপর 2 রাকাত নফল, অতঃপর 4 রাকাত আরো নফল নামাজ আছে। এশার নামাজের পরেও 2 রাকাত নফল নামাজ আছে, আর তাহাজ্জুদ তো আছে, ওটার কথা আলাদাভাবে আছে। তাহলে এই নামাজের পরে ফরজ নামাজের পরে যে 2 রাকাত করে নফল নামাজ আছে, কয় মিনিট লাগে বলেন দেখি? 2 রাকাত নামাজ পড়তে কয় মিনিট লাগবে? সর্বোচ্চ 3 মিনিট। আর আমাদের যে কম্পিউটারের নামাজ, আল্লাহ, আমার আফসোস লাগে। আমার নামাজ একটু আমি ধীরে সুস্থে পড়তে চাই, বুঝেন তো ইনশাআল্লাহ? আমি একটু ধীরে সুস্থে পড়তে চাই। আরে ভাই, নামাজ পড়ে যদি একটু এই জায়গায় শান্তি না লাগে, কি আর নামাজ পড়লাম? মসজিদে আসছি কেন? হাজিরা দিতে? এটা কি সরকারি অফিস নাকি? কারখানার অফিস নাকি যে একটা কার্ড নিয়ে জমা দিয়ে চলে গেলাম? আছে না এরকম চোরামি? অনেক অফিসে চোরামি আছে, খালি হাজিরা দিলেই চলে। এটা কি সেই অফিস? আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আসলে আজমত মহাব্বতের সাথে এসে একেবারে একসুই দিলের সাথে এই আত্মার মধ্যে শান্তির বার্তা নিয়ে যাব। রাজি আছেন ইনশাল্লাহ? আরে ভাই, সারা দুনিয়া তো ঘুরে বেড়ান, চষে বেড়ান, 4 স্টলে বসলে তো ঘন্টাকে ঘন্টা পার হইতেছে, টিভি দেখতেছেন, গুনাহ কামাই করতেছেন, চা খাইতেছেন, ওইখানে তারা ঘুরে নাই। মসজিদে আসলে তারা ঘুরে বেঁচে যায়, আছে না নাই এমন লোক? আল্লাহ হেফাজত করে, বলেন আমিন।
আমাদের সকলের আমল আল্লাহ কবুল করে, বলেন আমিন। তাহলে একটু নফল নামাজ পড়বো, বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। 3 নম্বরে হলো আমাদের জিহ্বা আছে না নাই? জিহ্বা এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর জিকির করা। জিহ্বা দিয়ে শুধু গালিগুলোজ আছে না, জিকিরও আছে? কোরআন তেলাওয়াত আছে না নাই? জিহ্বা দিয়ে জিকির করব বলে, তাহলে হুজুর আপনি যে বললেন হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও জিকির, এটা কেমনে? তাহলে হাত এরকম বাজাইতাম নাকি জিকির হয়ে যাবে? না ভাই, এই জিকিরের উদ্দেশ্য হলো আল্লাহ স্মরণ দিলের মধ্যে রেখে, মাথার মধ্যে রেখে হাতকে সঠিক জায়গায় ব্যবহার করব, এটাই জিকির হয়ে যাবে। হালাল জায়গায় হাত ব্যবহার হয়ে যাবে, জিকিরের নাম হয়ে যাবে। হারাম থেকে বেঁচে থাকবো, জিকিরের সব পাবো। আমিন বলেন আমিন। তাহলে জিহ্বা এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ স্মরণ হর হামেশা রাখবো, বলেন ইনশাআল্লাহ। তবলিগের মধ্যে এটা শিখে দেয়, হর হালতে আল্লাহর ধ্যান খেয়াল অন্তরে স্থান দেওয়া, পয়দা করা। আল্লাহু আকবার বলেন। তবলিগে যাবেন, সামনে ইস্তেমা আসতেছে, যাবেন তো ইনশাআল্লাহ? 31 তারিখ ইস্তেমা হবে ইনশাআল্লাহ, হবে। জামাত বন্দি হয়ে আসবেন ইনশাআল্লাহ। আচ্ছা, 4 নম্বরে বলেন তো, ভালোবাসার মানুষ যেটা পছন্দ করে না ওইটা যদি আনেন, সে কি খুশি হবে না রাগ করবে? আপনার বিবি, শুধু আপনার বিবি না, নারী জগতের শতকরা 90% নারী ছোট মাছ দেখলে রাগ করে না খুশি হয়? হয় বউ যদি সাইজ করতে চাও, এশার নামাজ পরে কাশিমপুর থেকে ছোট ছোট 2 কেজি মাছ এনে দাও, আপনার আর ঘরে তুলতো না সে। ওই ছোট মাছ 2 কেজি এনে দিবেন, পুটি পুটি ছোট ছোট মাছ। কাসকি না, ওটা তো এরকম করলে পরিষ্কার হয়। কাসকি মাছ, পুটি মাছ এনে দিবেন, দেখবে যে মেজাজ কারেক্ট হয়। এটা হলো বউ সাইজ করার একটা ঔষধ। যদি আপনার সাথে তেরিবেরি করে, একদিন কাশিমপুর গিয়ে এই কাম করে দিবেন, দেখবে যে সোজা যাবে। তাইলে স্ত্রী যে জিনিস ভালো পায় না ওইটা যদি আনেন, মহব্বত করবে না রাগ করবে? এটা তো বুঝছেন, উদাহরণটা বুঝছেন তো? তাহলে এবার বলেন, আল্লাহ তাআলা যেই জিনিস পছন্দ করেন না, এই রকম জিনিস যদি, এই রকম কাজ যদি, এই রকম আমল যদি আমি আপনি করি, তাহলে কি আল্লাহ খুশি হবে? আল্লাহর নারাজির কাজ করে খুশি চাওয়া, এটা তো বোকামি। আহা, হাদিসে এটা আসছে, আল্লাহ রাসূল বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহর প্রিয় নবী বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি বড় বোকা, যে ব্যক্তি আমল করে না, নামাজ পড়ে না, সৎ পথে চলে না, হালাল পথে চলে না, অথচ সে আশা করে কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ করবে। এটা হলো বোকা। এটাকে বোকা। আল্লাহ নারাজ হয়, এইরকম কাজ করা যাবে না। তাহলে ভালোবাসবেন কে? আল্লাহ। কয় নাম্বার গেল? 5 নম্বরে আল্লাহ পাকের সিফাতি নাম কয়টা? 99টা। আমরা জানি 99টা, কয়টা জানি আসলে? 99টা। বান্দা হিসাবে এটি যে রাফ 99টাই আমাদের অনেকের মুখস্থ নাই, কিন্তু হাদিসে এসেছে আসলে আল্লাহর 99 নাম না। আল্লাহ শুধু 99 সিফাতের আল্লাহ না, আল্লাহু আকবার বলেন। আল্লাহ 99 নামের সিফাতের মধ্যে সীমাবদ্ধ না। আল্লাহ রাব্বুল আলামিনের আরো বহু সিফত আছে, যে সিফতগুলো আমরা জানি না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের অনেক কুদরত আছে, এখনো আমরা জানি না। আমাদের এই দুনিয়ার মধ্যে সেই কুদরত এখনো প্রকাশ পায় নাই। আমরা সেদিন দেখবো, যেদিন জান্নাতে যাব। আল্লাহু আকবার বলেন। সুতরাং এই 99 নাম আমাদের বান্দা হিসেবে যতটুকু দরকার, এই নামগুলো একটু চিন্তা করব, একটু চিন্তা করে আল্লাহ পাকের এই সিফতগুলোকে সাথে রাখার চেষ্টা করব, এই সিফতের ব্যাপারে ফিকির করব। আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালোবাসা আসবে ইনশাআল্লাহ। কয় নাম্বার গেল? 5। 6 নম্বরে, আমি আপনি যে যে অবস্থায় আছি, ভালো রেখেছেন না খারাপ রেখেছেন? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহি বলেন। আলা কুল্লি হাল, এটা হলো পূর্ণাঙ্গ একটা শুকরিয়ার শব্দ, মুখস্থ করেন। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। যাকে যে অবস্থায় রেখেছেন, যেই নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন, সেই অবস্থাতেই শুকরিয়া আদায় করব কার? আল্লাহ খুশি হয়ে এই বান্দাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। 7 নম্বরে, সকল সকল প্রয়োজন মিটিয়ে দেয় কে? তো দাতা है के देने के लिए
তু দাতা হায় কে দেনে কে লি। ওই আল্লাহ হলো এমন দাতা, সব সময় সদা সর্বদা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। হায় তুহি হা যত রওয়ায়ে দো জাহা, হায় তুহি হা যত রওয়ায়ে দো জাহা, তেরে দরসুর কর যাও কাহা। আল্লাহু আকবার। সকল প্রয়োজনীয় বিষয়াদির সম্পর্ক একেবারে পূর্ণ করে দেন ওই আল্লাহ। এই কথাকে মনে রেখে এটার উপরে আমল করব। ভালোবাসবেন কে? তারপরে ৮ নাম্বার নাকি? ৮ নাম্বার হলো কোন অলি অলি হতে পারে নাই, কোন আল্লাহর দোস্ত দোস্ত হতে পারে নাই একটা আমল ছাড়া। সে আমলের নাম কি? তাহাজ্জুদ। আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ না পড়লে সে আল্লাহর অলি হতে পারে না, হতেই পারে না। সুতরাং তাহাজ্জুদ পড়বো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করে, বলেন আমিন। ৯ নম্বরে হলো ভালো মানুষের সম্পর্ক গ্রহণ করব। সাহাবতে সালেহতরা সালেহ কুনাদ, সাহাবতে সালেহতরা সালেহ কুনাদ, সাহাবতে তালেহতরা তালেহ কুনাদ। ভালো মানুষের সম্পর্ক কায়েম করলে ভালো হওয়া যায়। চিটিংবাজ, বাটপার, এই সমস্ত মানুষের সম্পর্ক কায়েম করলে বাটপার হয়ে যায়। তাহলে আমরা কার সম্পর্ক গ্রহণ করব? ভালো মানুষের। ভালো মানুষের সহবতে সালে, এই বিষয়ে অনেক হাদিস আছে, আজকে বলার সময় নেই, এমনিও সময় শেষ হচ্ছে। ভালো মানুষের সাথে সম্পর্ক করব, বলেন ইনশাআল্লাহ। ভালো মানুষের সম্পর্ক করলে আল্লাহ তাআলাও ভালোবাসে। ১০ নম্বরে, ১০ নম্বরে এমন একটি কথা আছে, আল্লাহু আকবার, যেই কথাটি খুবই গুরুত্বপূর্ণ। বান্দা এবং আল্লাহ, বান্দা এবং আল্লাহ, এই দুইয়ের মাঝে দূরত্ব তৈরি করে দেয় যে সমস্ত কর্ম আছে, এগুলো থেকে বেঁচে থাকা। এগুলো থেকে কি থাকা? বেঁচে থাকা। ওই শুরুতে বলেছিলাম অহংকার, হিংসা, বুগজ, কিনা, ফাসাদ, এগুলো সব আল্লাহ থেকে দূরত্ব বজায় করে দেয়। সুতরাং আল্লাহ থেকে দূরে সরায় দেয় এমন সকল কর্ম আমরা পরিহার করব, বলেন ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলবো না, মিথ্যা বললে আল্লাহ থেকে দূরে সরে যায়, শয়তানের কাছে হয়ে যায়। অহংকার করব না, আল্লাহ থেকে দূরে হয়ে যায়, শয়তানের কাছে হয়ে যায়। আছে না নাই? গসুন, ধোকাবাজি করব না, মানুষের সাথে ফেরতবাজি করব না, মানুষের সাথে চালাক চতুরামি করব না, মানুষের সাথে ঠকাবো না, ঠকবাজি করব না। আল্লাহ থেকে কিন্তু অনেক দূরে হয়ে যাব। আল্লাহ মাফ করে, বলেন আমিন। এই 10টা আমল বললাম, ইনশাআল্লাহ আমল করবেন তো? যদি আমরা